মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরী ম্যামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আমার বেলি ফুল গাছে মাশাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে। এই বেলি ফুল গাছটা নিয়ে এত আহ্লাদে আটখানা হওয়ার অনেকগুলো কারণ আছে। কষ্টের পর আমার এই বেলি ফুল গাছটাতে এত সুন্দর করে ফুল এসেছে মাশাল্লাহ। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। রাতের বেলা আমি যে কত পাহারা দিয়েছি ফুলগুলাকে, মানে কত বছর দেখেছি সে নিজের যত্নের করা কোনো জিনিসে বা কোনো গাছে যদি ফুল আসে এত যে আনন্দ, এটা আসলে আগে জানতাম না। ফুলের গন্ধে মনটাই ভালো হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। আর এই গাছটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে। ফুল আসছিল না, গাছটা কখনো মরে মরে যাচ্ছিল, কখনো বাবা ঠিক হচ্ছিল, কিন্তু ফুল আসছিল না। এই প্রথম আমার কাছে মানে ফুল আসা শুরু হলো এবছর। অনেক যত্নের পরে এই গাছটাকে অনেক যত্ন করা লেগেছে। জোবাইদের ডে অফ ছিল, তো সকালবেলা নাস্তা করার পরে ভাবলাম যে একটু হালাল ফুডে যাই। আমার বাসায় পোলার চাল শেষ, পোলার চাল কিনতে হবে, সাথে আরও কিছু জিনিস লাগবে, সেগুলোও নিয়ে আসবো। আমার বাসা থেকে কাছেই হচ্ছে আলমদিনা, তো এখান থেকে আমরা সবসময় জিনিসপত্র কিনি। আর এখানে বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায় বাংলাদেশের, মানে আমাদের প্রয়োজনীয় হালাল প্রোডাক্ট সব পাওয়া যায় এখানে। বাসা থেকে খুব একটা দূরেও না, তাই এখানেই যাওয়া হয় আর কি। যাই হোক, পোলার চাল যেহেতু শেষ, চাল নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আরও টুকটাক কিছু জিনিস নেওয়া হয়েছে আমার। আর এটা পদ্মার চাল, এটা হচ্ছে আমাদের এখানকারই একটা কোম্পানি। তারপরে বাসায় হোল চিকেন ছিল না, ভাবলাম যে এসেছে যখন একটু চিকেন নিয়ে যাই, একটু রোস্ট টোস্ট বা ধরেন যে এমনি তো হোল চিকেনটা লাগে বাসায়, তো সেই চিন্তা করে হোল চিকেন নিচ্ছিলাম। তারপরে পুচকুকে ডেকে এনে দেওয়ার জন্য আমি একটু সসেজ নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার কাছেও বেশ ভালো লাগে, এই জন্য নিচ্ছিলাম আর কি। আর অনেক মাছ পাওয়া যায় এখানে, যদিও আমি হালাল ফুডের মাছ খাই না, দেখছিলাম আর কি। আর চানাচুর নিব প্ল্যান করছি, কারণ হচ্ছে আমি অনেক পছন্দ করি, জোবাই তো পছন্দ করে, আমরা ঝালমুড়ি মাখিয়ে খাবো। হালাল ফুডে আসবো আর চানাচুর নিব না, এটা কি হয়? এটা কি কোনো দিনও সম্ভব? তারপরে অনেক ধরনের চা পাতা দেখছিলাম, চিন্তা করছিলাম যে নিব কিনা। আর এই জোনটাতে আসলে আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে সব আমাদের দেশি বিস্কিট, খুব ভালো লাগে দেখতে। মাঝে মাঝে মন চাইলে কিনিও, যেগুলা আসলে সবসময় খেয়ে এসেছি, ছোটোবেলায় খেয়েছি বা এখনও আছে, ওইসব বিস্কিট হাতের কাছে পেলে নিই। আমি পুচকুর জন্য ওরিও নিয়েছি, এটা ছোট্ট ছোট্ট কয়েনের মতো ওরিও, পুচকু এটা অনেক পছন্দ করে, তো পুচকুর জন্য এটা নিচ্ছিলাম। বলেন তো এগুলা কি? এটা হচ্ছে ইস্পাহানি মির্জাপুর চা, বাংলাদেশের সেরা চা। আমার খুবই পছন্দের অ্যাড ছিল আগে এটার। যাই হোক, বাসায় চলে আসছি। আর ফ্রেশ মিষ্টি ছিল সেদিন, মানে মাত্র সেদিন বানানো হয়েছিল, তো দেখে ভাবলাম যে না, একটু মিষ্টি নিয়ে খাওয়া উচিত, মিষ্টি নিলাম। এই ভয়ঙ্কর দিনটা হচ্ছে তার পরের দিন সকাল 10টার দিকে। দেখেন কি অবস্থা, পুচকুকে নিয়ে যাচ্ছিলাম পুচকুর হাতটা দেখানোর জন্য যে কী অবস্থা। সেদিন ডেট ছিল, ডাক্তার দেখবেন। ভাই রে, এত গরম, এত গরম পড়েছে, মানে কি বলবো। হাতটা দেখানো শেষ, হাত দেখে তারপরে আমরা গিয়েছি সেখান থেকে গিউমো সুপারে। আমার বাসায় ডিম শেষ, ডিম কিনতে। চলেন দেখি সাথে আর কী কী কেনা যায়, মানে শুধু ডিম বলেছি, ডিম তো আর শুধু নিব না, আরও যা যা লাগবে সব কিছুই নিব। দোকানে গেলে মনে পড়ে আর কি কী কী লাগবে, যেমন আমার আদা শেষ বাসায়, আমার আদা নেওয়া লাগবে। আর জনাব কার্ড নিয়ে ব্যস্ত আছেন। আর দেখেন, এইটুকু বরবটি নাকি 198 ইয়েন উইদাউট ফ্যাট, মানে কি একটা অবস্থা। ডিম নিচ্ছিলাম, ডিমের দামও এখন অনেক বেড়ে গিয়েছে। আর একটা জিনিস কিনেছি, এই যে এটা, এই দইটা অনেক মজা, অনেক মজা। তারপর একটা জেলও নিলাম, এটা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে, এই চিন্তা করে নিয়েছি। আর ইনস্ট্যান্ট স্যুপ শেষ বাসায়, ভাবলাম যে ইনস্ট্যান্ট স্যুপও নিয়ে যাই এসেছি যখন।
আমি আমার পছন্দের ফ্লেভারে নিচ্ছিলাম। এটা এশিয়ান টাইপ, আমার কাছে বেশ ভালোই লাগে। আর একটা জিনিস এখানে বেশ কিছুই আছে যে মানে হালাল পাওয়া যায়, সবচেয়ে যেটা ভালো জিনিস। আর জোবাইদের জন্য আইসক্রিম দেখছিলাম। দুঃখজনক বিষয় হলো সেদিন আইসক্রিম ছিল না, যেগুলো হালাল আছে সেগুলা বেচারার মন খারাপ হয়েছে আর কি একটু। আর অনেক থাই প্রোডাক্ট পাওয়া যায় গেমো সুপারে, আপনার এই সবগুলোই হচ্ছে হালাল। মানে এই জিনিসগুলো দেখলে বেশ ভালো লাগে। বেশিরভাগ প্রোডাক্টই আপনার হালাল থাকে। আগে ছিল না, কিন্তু রিসেন্টলি অনেক প্রোডাক্টই আপনার হালাল পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি, আমাদের পুচকুর অ্যালার্জির ওষুধ শেষ, সেটা আনতে। আসলে কালকে শনি রবিবার বন্ধ থাকবে, তো ইমার্জেন্সিতে ওষুধ আনা ছাড়া কোনো ওয়ে নাই। রাত করেই যাচ্ছি আর কি, 10টার মধ্যে সেখানে থাকতে হবে। ইনশাল্লাহ আমরা 10টার মধ্যে থাকব। আপনার বেশ সময় লাগে ড্রাইভে, প্রায় 8 দিন আমার বাসা থেকে। আর পুচকু চিৎকার দিচ্ছে লাইট দেখে, মানে রেড কালারের লাইট দেখে চিৎকারটা দিয়েছে সে। আগে আমার পুচকু চিজও দিচ্ছে, পোজ দিচ্ছে, সে মনে করছে তার ছবি তোলা হচ্ছে। আরো বেশি ইমার্জেন্সিতে আনা লাগছে, কারণ তার হাতটা বাঁধা। এমনিতে তার একটু গরমে তার গায়ে অ্যালার্জির পরিমাণ অনেক বেড়ে যায়। আর যেহেতু হাতটা বন্ধ আছে, বেশ কয়েকদিন বন্ধ থাকবে, আসলে ওষুধটা মিস দেওয়া যাবে না। সে অনেক চুলকায়, তার হাত অনেক চুলকায়, তো ওর জন্য হলেও আসলে ইমার্জেন্সিতে ওষুধ আনা লাগছে আর কি। যেই শহরটাতে ঢুকছি, এই শহরটা আমার অনেক পছন্দের। এই শহরটাতে আমি অনেক দিন ছিলাম। এটা বেসিক্যালি সিটি। এখন আমি তো সাইডে থাকি, একটু সিটি সাইডে, জোবাইদের পোস্টিং এর কারণে। কিন্তু আগে এই এলাকাটাতে থাকতাম। এই সিটির সব কিছু একদম আমার নখদর্পণে বলতে পারেন। মানে আমি প্রচুর হেঁটেছি, প্রচুর ঘুরেছি। আমার বেশ চেনা জানা একটা এলাকা, এলাকাটা আমার বেশ পছন্দ। হাসপাতালে চলে আসছি, পুচকু নামতে চাচ্ছে না। ফাইনালি পুচকুর বাবা নেমেছে, পুচকুকে নামাতে সক্ষম হয়েছে। মানে সে যাবে না। সে পার্কিং এর স্টপেজ দেখে সে দৌড়ে গেল। ফাইনালি যাচ্ছে। বাবারে বাবা, একটা যুদ্ধ বলতে পারেন। মাস্কো মাস্কো। হাসপাতালে ঢোকার পরে স্যারের জীবনে শান্তি নাই। স্যার দৌড়াদৌড়ি করছেন, ছুটাছুটি করছেন, মানে কি যে একটা অবস্থা করলো সে। ডাক্তার দেখানো শেষ, এখন আমরা বের হচ্ছি। ওষুধ নেওয়া হয়নি এখনো, ওষুধের জন্য একটু ওয়েট করতে হবে। এটা দিয়ে বলেছে গাড়িতে ওয়েট করতে। আর এটা কলিং বেল, ওষুধ রেডি হয়ে গেলে টিউ 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 করবে। জোবাই দুধ দিয়ে যাবে ওষুধ আনতে। আমার পুচকু দেখুন অবাক হয়ে তাকিয়ে আছে। ওষুধ নেওয়া শেষ, বাসায় চলে যাচ্ছে। তো আজ এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সত্যি কথা বলতে ভিডিওটা অনেক আগেই করা ছিল, কিন্তু মন এত খারাপ ছিল যার কারণে আপলোড করতে পারিনি। তো সবাই দোয়া করবেন, যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য বিশেষ করে দোয়া করবেন, যাতে অনেক শক্ত হয়ে থাকতে পারেন। আর বাবা মাকে করার চেষ্টা করবেন, ছেলে হন কিংবা মেয়ে, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য, পরিবারকে সময় দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।